আপনারা কি জানেন সোয়াবিনকে যদি খুব সুন্দর করে রান্না করা যায় তাহলে সেটার স্বাদ মাংসের থেকে কোনো অংশে কম হবে না। আজকে ঠিক সেরকমই সোয়াবিনের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে জল গরম হয়ে গেছে আর জলে আমি নুন দিয়ে দিলাম। এবার সোয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি এটা সেদ্ধ করে নেব। এবার কিছু মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এই মশলাগুলো আমি 30 সেকেন্ড মতো ভেজে নেব। মশলা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি ঠান্ডা করে এগুলো গুঁড়ো করে নেব। ততক্ষণে সয়াবিনটা আমি ছেঁকে নিলাম। স্প্যাচুলার সাহায্যে এরম চেপে চেপে জলটা যতটা সম্ভব বার করে দিলাম। এবার আমি এটা ঠান্ডা জলে ডুবিয়ে রাখব। মশলাটা আমি এবার ঠান্ডা হয়ে গেছে, গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে। এবার জল থেকে আমি 2 হাতের সাহায্যে চেপে চেপে সয়াবিনগুলো তুলে নেব। সয়াবিনে যেন একটুও জল না থাকে। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আমি এরমভাবে কেটে নিয়েছি, একটু বড় করেই কেটে নিয়েছি। গোটা রসুন, আদা নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলো তেল থেকে উঠিয়ে নেব। ঠান্ডা করে আমি এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ফ্রাই প্যানে আমি কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে সয়াবিনগুলো একটু আমি ভেজে নেব। তবে বেশি আমি ভাজবো না, তাহলে সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। এবার একটু গুঁড়ো মশলা, যেটা আমি গুঁড়ো করে রেখেছি, অল্প একটু মশলা এর মধ্যে দিয়ে দেবো। দিলে সয়াবিনের স্বাদটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যাবে। অল্প একটু ভেজে নিলাম, এটাও আমি উঠিয়ে নেব। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। 2টো তেজপাতা ফোড়নে দিলাম। আর কিছু দেব না আমি ফোড়নে। টমেটো, 2টো বড় সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটোটা খুব ভালো করে আমি ভেজে নেব। এবার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদার পেস্ট দিয়ে খুব ভালো করে আমি টমেটোর সঙ্গে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে। কষানো আমার হয়ে গেছে। এবার ভাজা সয়াবিনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে সয়াবিনটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেবো। এবার এটা আমি ফুটতে দেবো। ততক্ষণ ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল দিলাম। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। নিয়ে এটা একটু ভেজে নেব। একটু হালকা করে আমি এটা ভেজে নেব।
ভাজা আমার হয়ে গেছে। এবার এই সোয়াবিনের মধ্যে এটা দিয়ে দেবো। রেডি আমার সোয়াবিনের রেসিপি। একদিন হলেও আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন।